ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইল 07 তোমাদের সবাইকে জানাই স্বাগত আর সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হলো সরস্বতী পুজো, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। তো এখন যাচ্ছি যেখানে পুজোর আয়োজন করা হয়েছে সেখানে এখন ফল কাটতে যাব। তো দেরি হয়ে যাচ্ছে, তো বেশি কথা এখন বলবো না, পরে ব্লগটা দেখতে থাকো তোমরা। তো চলো আসছি। এই যে আমি পুজোর এখানে চলে এসেছি আর সমস্ত ফলগুলো নিচে রাখা ছিল, তো আমি সেগুলোকে ওপরে নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি ফল কাটতে বসবো। কিন্তু যেহেতু আমার আর সামনের বাড়ি বোন মানে রনিতার আসার কথা ছিল, ও একটু লেট করেছে, আমি আগে চলে এসেছি, ওই জন্য আমি সমস্ত ফলগুলো কেটে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, ফল কাটতে আমার খুব ভালোই লাগে। আর আমি অ্যাকচুয়ালি ফল লাভার, ফল খেতেও যেমন ভালোবাসি আর কাটতেও ভালোবাসি। আর এদিকে ঋতুপর্ণাদি পুজোর সমস্ত উপকরণগুলো গোছাচ্ছিল, আর এদিকে দেখো সমস্ত কিছু কম বেশি গোছানো হয়ে গেছে। তো এবার আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে শাড়িটা পরে তারপরে আসব। আর তার আগে দেখো আমি কত সুন্দর করে ফলগুলো গুছিয়েছি নিজে হাতে কেটে, কত সুন্দর লাগছে দেখতে ফলগুলো। তো চলো এবার আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি শাড়ি টাড়ি পাল্টে তারপরে আসবো, এসে একবারে অঞ্জলি দেব। তো আমি রেডি হয়ে গেছি, তো আমি এই শাড়িটা পরেছি আর এখন যাচ্ছি অঞ্জলি দিতে। আমাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে কারণ অঞ্জলির সময় হয়ে গেছে। তো আপাতত এই শাড়িটা পরেছি আর পরে আবার রেডি হব, তো পরে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো। আর আপাতত এখন অঞ্জলির ওখানে যাচ্ছি, আর পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর এই যে আমি অঞ্জলি দিতে চলে এসেছি, সবাই অঞ্জলি দিচ্ছি আমরা। আর অঞ্জলি দিতে দিতে আমার একটা কথা মনে পড়ছিল, ছোটোবেলার কথা। ছোটোবেলায় আমরা সব বান্ধবীরা মিলে আমরা ভোরবেলায় ফুল তুলতে বেরোতাম, মানে সমস্ত এদিক ওদিক থেকে ফুল জোগাড় করে এনে সেই ফুল দিয়ে মায়ের পুজো দিয়ে তারপরে কিন্তু মা সরস্বতীর অঞ্জলি দিতাম। মানে সেই দিনগুলো কিন্তু সত্যি আমার খুব মনে পড়ছিল। তো অঞ্জলির পরে শুরু হলো আরতি, এক এক করে আরতি হচ্ছিল আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছিলাম। আর তার আগে একটা কথা বলো, তোমরা কারা কারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি বলো তো। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতেই থাকি। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চাই। এদিকে দেখো নূপুর কাকিমা আমাকে চরণামৃত দিচ্ছে, আর এদিকে তো সবাই আমাকে নানান প্রশ্ন নানান কথা আর অনেক কমপ্লিমেন্ট পেয়েছি যে আলপনাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমাকে তো সবাই কমেন্ট করেছে সামনাসামনি, কিন্তু তোমরা যারা এখনও আমাকে কমেন্ট করোনি যে আমার আলপনাটা কেমন হয়েছে তারা কিন্তু এক্ষুনি কমেন্ট করার ঝটপট বলো যে আমি কেমন আলপনা দিয়েছি। এদিকে হোমযজ্ঞ কমপ্লিট, তারপরে একটা টিকা নিয়ে নিলাম। আর এদিকে রনিতা সবাইকে প্রসাদ দিচ্ছে, যে আমার শাশুড়ি মা প্রসাদ নিয়ে বাড়ি আসবে, আমি পরে প্রসাদ নেব। তো এটা হচ্ছে জেঠিমার বাড়ি, মানে যেখানে পুজো হয়েছে, এই যে এই বাড়িটা, এখানে আমাদের পুজো হয়েছে আর আমাদের সকালের খাওয়া দাওয়া হবে হচ্ছে আমাদের বাড়িতে। তো চলো আমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সকালে খাওয়া দাওয়ার জন্য কি কি এসছে। বড় গামলা, চলো তোমরা পেট পুজো করে নাও। না মাকে দিয়ে আসি, তারপর হচ্ছে বাড়িতে এসে এবার আমি বাড়ির পুজোটা দিয়ে দেবো। বাড়ির পুজোটা দিতে একটু দেরি হয়ে গেল, কেননা মিষ্টি আনাচ্ছিলাম, তো একটা দাদা মিষ্টি এনে দিয়েছে, তো সেই দাদা আসতে একটু লেট করেছে বলে আমার পুজো দিতেও লেট হয়ে গেল। তো সেই জন্য আমি আগে অঞ্জলি দিয়েছি, তারপরে বাড়িতে এসে পুজোটা দিলাম। আমাদের পুজোর আয়োজনে সকালের খাবারে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর রসগোল্লা। অনেকটা লেট হয়ে যাচ্ছিল, সবাই আসতে দেরি করছিল, তো আমি আর কারোর জন্য ওয়েট না করে আমি সোজা খেতে বসে গেছি। তো আমি 2টো লুচি খেয়েছি, আমি এর বেশি আর খেতেই পারিনি। তো এবার আমি কি করব, আমি একটু রেডি হয়ে নেব। আর রেডি হওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সময়ের অভাবে। আর এদিকে দেখো আমি অর্ধেক মেকআপ করে আমি বসে পড়েছি খেতে। আর দুপুরের খাবারে কি কি ছিল চলো তোমাদেরকে দেখাই। এই দেখো দুপুরের খাবারে রয়েছে খিচুড়ি, লাবড়া আর হচ্ছে কি বেগুনি, আর সঙ্গে চাটনি, পাঁপড় আর পায়েস। খাওয়া দাওয়া সেরে আমি ফাইনাল রেডি। তো আমি তো রেডি হয়ে গেছি, আর এই যে আমার পুরো লুকসটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তার আগে দেখাই যে বাইরে কাকিমারা এসছে, এখন নাকি দুপুরের খাওয়া খাবে সবাই। তো চলো কাকিমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপর আমাকে দেখাচ্ছি। এই যে সবাই এসছে, এখন খাওয়ার সময় হয়েছে। হ্যাঁ আমার খাওয়া গেছে, আমি শাড়ি পরার আগে খেয়ে নিয়েছি।
তো গাইস এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি আজকে এই শাড়িটা পরেছি, তো আর আমাকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু ঝটপট কমেন্ট করে বলো। তো আমি এখান থেকে সোজা এখন বেরোবো, আর কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি। আমি চলে আসলাম বারাসাত ইভিনিং কলেজ, আর এই যে রূপালী আর অনু আমার জন্য দাঁড়িয়েছিল, আমি এখন ওদের সঙ্গে ভেতরেই ঢুকবো। আর জানো তো আমি এই প্রথম বছর ইভিনিং কলেজে আসলাম, কারণ আমি বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়তাম। তো আমি সারা জীবন ওই কলেজেই যেতাম সরস্বতী পুজোর দিন, আর এই প্রথম মনে হয় আমি এই কলেজে এসেছি। ভেতরে চলে এসেছি, আর এদিকে দেখো সবাই নাচানাচি করছে, গান বাজছে, আর ওদিকে দেখো মায়ের প্রতিমাটা রয়েছে। আর প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছে, যদিও আমি গভর্নমেন্ট কলেজের প্রতিমাটা দেখতে পারিনি, আমি শুধু বারাসাত কলেজেরটাই দেখলাম। আমার খুব ভালো লেগেছে প্রতিমা। আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমরা সবাই একটু নাচানাচি করছিলাম, মজা করছিলাম। আর তোমরা কি কেউ গেস করতে পারবে আমরা কি গানে নাচ করছিলাম? পারলে আমাকে ঝটপট কমেন্ট করো। তো এখানে প্রায় সন্ধ্যে পর্যন্ত আমরা অনেক আনন্দ করলাম, মজা করলাম। করে আমি, সাধনা, রূপালী, অনু আমরা চারজনে চলে গেলাম স্টার মলে। স্টার মলে গিয়ে ফুড কোর্টে আমরা খাওয়া দাওয়া করেছি, আর কোনো ভিডিও নিতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো গাইস যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করো, আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাই রেডি থাকো। তো আজকের জন্য এই পর্যন্তই। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।